যত জাহেল, যত অজ্ঞ, সব মনে হয় বাস করে আমার এই সোনার বাংলাদেশে। কি আর বলবো, এদেশে আছে ল্যাংটা বাবা, এদেশে আছে খাজা বাবা, এদেশে আছে পীর বাবা, আরে কত যে বাবা আছে, বাবার অভাব নেই। সবশেষে এখন দেখছি এদেশে আছে পাগল বাবা, অসংখ্য পাগলের আমদানি। যদি পাগল এদেশে না থাকে, হাজার হাজার মানুষ এক জায়গায় বসে বিশ্বকাপ নামের ইমান বিধ্বংসী এই বিস্ফোরা, এই ফিতনা, লাখ 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 টাকা অপচয় করেছে যারা বেদিনদের জন্য, কাফেরদের জন্য, এই রোনাল্ডো মেসিদের জন্য, তারা কি করে সুস্থ বিবেকের হতে পারে আমার তো মাথায় ধরে না। কয়দিন আগে এই যে ফ্রান্স আমার বিশ্ব রবিকে নিয়ে কুটুক্তি করলো, গালি দিল। আপনারা আবেগের ঠেলাই ফেসবুকে স্ট্যাটাসের পর স্ট্যাটাস দিলেন, তার পণ্য বয়কট করতে হবে, বিশ্ব মুসলিমকে ডাক দিতে হবে, তার সাথে চলাফেরা কূটনীতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আবেগের ঠেলায় যুবকরা তোমরা এতগুলি কথা বললা, আবার দেখলাম এই যে আজকে রাত্রের চিত্র, সেই ফ্রান্সের পক্ষে আবার লক্ষ লক্ষ যুবক তালি দেয় আর স্লোগান দেয়। আমার নবীর পরিষ্কার ঘোষণা, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির অনুসরণ করবে তার কিয়ামত সেই জাতির সাথে হবে। যদি আপনার মনে হয় মেসি ভালো মানুষ, ইমানদার, কিয়ামতের মাঠে তার সাথে পার পাওয়া যাবে, তাহলে আমার আপত্তি নেই, আপনি তাকে ফলো করুন। কিন্তু সে যদি কাফের হয়, সেই যদি বেদিন হয়, ইসলামের পথে উল্টা পথে চলে, তুমি মুসলমানের বাচ্চা হয়ে তার গেঞ্জি কি করে গায়ে দিতে পারো? মুসলমানের বাচ্চা হয়ে তার মতো চুল তুমি কিভাবে কাটতে পারো? মুসলমানের বাচ্চা হয়ে তুমি কিভাবে তার মতো প্যান্ট পরতে পারো? মুসলমানের বাচ্চা হয়ে তার পতাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে 4-5 কিলোমিটার লম্বা পতাকা কি করে বানাতে পারো? তুমি তার পক্ষে হয়ে বড় একটা পর্দার ব্যবস্থা করে লক্ষ লক্ষ যুবক এক জায়গায় হয়ে সারা রাত জেগে জেগে তুমি কি করে খেলা দেখতে পারো? এটা তো আমার বিবেকে আসে না। তোমার যদি এটা জানা থাকতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যুবক তুমি কোশ্চিন কালেও এটি করতে পারতে না। তোমার উচিত ছিল বিশ্বনবীর ভালোবাসায় নিজেকে রঙিন করা। আমার নবীর দাড়ি কেমন ছিল, আমার নবীর টুপি কেমন ছিল, আমার নবীর পাঞ্জাবি কেমন ছিল, আমার নবীর পাঞ্জাবির গায়ের বুতাম কেমন ছিল, আমার নবীর চলাফেরা কেমন ছিল, আমার নবীর কথা কেমন ছিল, আমার নবীর পাড়া প্রতিবেশীর সাথে চলা কেমন ছিল, আমার নবীর অর্থ খরচ কেমন ছিল, আমার নবী মানুষের সাথে কথা বলতেন কিভাবে। যুবক তুমি এগুলি অনুকরণ করতে, এগুলি শিক্ষা অর্জন করতে যদি তোমার অন্তরে থাকতো, বিশ্বনবীকে মহব্বত করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর পরিষ্কার ঘোষণা, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুসলমানকে ছাড়া বন্ধু করতে পারে না, কোন মুসলমানকে ছাড়া বন্ধু করতে পারে না, কোন মুসলমান ছাড়া অন্তরঙ্গ খাঁটি মানে সঙ্গী হিসাবে গ্রহণ করতে পারে না। একমাত্র কাফেরেরাই কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। সুতরাং মুসলিম যুবক কি করে আমরা এটা করতে পারি? তাই তো আমি বলেছি সব বাবার শেষ বাবা আমার যুবকরা এখন ঈমান হারিয়ে হয়েছে পাগল বাবা। আমার একজন বন্ধু বললেন, এই যে ভারতে আমি 10 দিনের সফরে গেলাম, যেই দেশ কাফের দেশ, ইন্ডিয়া মুশরিক দেশ, যারা মূর্তি পূজা করে, সেই দেশে উনি 10 দিন সফর করেছেন। আল্লাহর কসম করে উনি বলছেন 10 দিনে কোনো ইন্ডিয়ানের বাড়ির মানে ছাদের উপরে আমি কোনো বেদিনদের পতাকা বা খেলার জন্য কোনো পতাকা দেখিনি। তাহলে ভারতের মতো একটা দেশে যদি ভিন দেশের কোনো পতাকা না থাকে, ভিন দেশের পতাকা না টাঙ্গায়, এটা নিয়ে তাদের মাথা ব্যথা না থাকে, এটা নিয়ে তাদের হই হুল্লোড় না থাকে, তাহলে আমার দেশের যুবক, আমার দেশের মুসলমান
কি করে তারা বেদিনদের পতাকা নিয়ে, বেদিনদের গেঞ্জি নিয়ে, বেদিনদের খেলা নিয়ে এরা এইভাবে নিজেদের সময় ব্যয় করতে পারে? আমরা পাগল হয়ে যাইনি? এই জন্য আমার আশঙ্কা, আমার যুবক ভাইয়েরা যে কোনো সময় ঈমান নষ্ট করে এরা দাজ্জালের ফিতনায় পতিত হয়ে দুনিয়া ছেড়ে হয়তোবা চলে যাবে। আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে হেফাজত করেন।